ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। বদর হচ্ছে একটা জায়গার নাম। যারা সৌদি আরবে থাকেন, মদিনার কাছাকাছি একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে বদর। এই বদর জায়গায় যে যুদ্ধটা হয়েছে, জেহাদ যুদ্ধ, কাফেরদের সাথে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কয়জন? 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল 1000। 1000 লোকের সাথে 313 জনের যুদ্ধ হবে, সম্মুখ যুদ্ধ, সামনাসামনি। তখন কামান এগুলো ছিল না, তখন তীর ধনুক তরবারি দিয়ে, অশ্ব মানে ঘোড়ার মাধ্যমে সামনাসামনি যুদ্ধ করত। এখন যুদ্ধ যখন শুরু হয়ে গেল, 313 জনের মুসলমানের মধ্যে অনেকের কাছে অস্ত্র নেই, কাফের মুশরিকদের সকলের কাছে অস্ত্র সজ্জিত আছে। যুদ্ধ শুরু হয়ে গেল। এক সাহাবী যুদ্ধ করতে করতে ওনার তরবারি ভেঙে গেল। তিনি এই অবস্থায় নবীজির কাছে আসলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তরবারি ভেঙে গেছে, আমি এখন কিভাবে যুদ্ধ করবো? আমাকে একটা তরবারি দেন। বিশ্বনবী বলছেন যে তোমাকে আমি কি তরবারি দিব? এমন অনেক সাহাবী এখনো যুদ্ধ করতেছে, তার হাতে কিছুই নেই, খালি হাতে কাফেরদের সাথে তারা লড়তেছে, তরবারি তো নাই। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে যুদ্ধ করব? বলে, যাও যুদ্ধ করো, তুমি তোমার শক্তি দিয়ে যুদ্ধ করবে না। এই যুদ্ধ যখন তুমি নামে যাবা, তোমাকে সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সাহাবী শোনো, একটা খেজুর গাছের ডাল নিয়ে আসো। ওই সাহাবী খেজুর গাছের একটা ডাল নিয়ে আসলেন। নবীজি ঢালটাকে সাহাবীর হাতে তুলে দিলেন, বললেন, সাহাবী এটা নিয়ে যাও, এটা নিয়ে তুমি যুদ্ধ শুরু করে দাও। সাহাবী একবার নবীজির দিকে তাকায়, আবার ওই ঢালের দিকে তাকায়, একবার নবীজির মুখের দিকে তাকায়, আবার ঢালের দিকে তাকায়। নবীজি আমাকে কি দিচ্ছে? একটা খেজুরের ডাল। ওখানে চলছে যুদ্ধ, আমাকে যুদ্ধ করতে হবে, কিন্তু খেজুরের ডাল দিয়ে কিভাবে আমি যুদ্ধ করব? নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা খেজুরের ডাল কেন দিচ্ছেন? 1000 কাফের তীর ধনুক নিয়ে আমাদের সামনে সুসজ্জিত অবস্থায় আছেন। আমি যদি এই খেজুরের ডালটা নিয়ে তাদের সামনে যাই, তারা তো আমার সাথে যুদ্ধ করবে না, তিরস্কার করবে, বলে একটা কি জাতের লোক আসছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। যেখানে হাতে দেখার কথা ছিল অস্ত্র, তলোয়ার ছিল, সেখানে একটা খেজুরের ডাল নিয়ে আসলো। আমি তো সেখানে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাব। তারা তো যুদ্ধ করার আগে আমাকে নিয়ে তামাশা শুরু করবে। নবীজি আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি এটা নিয়ে যুদ্ধ করতে নেমে যাও, কারণ তুমি যদি আল্লাহর উপর ভরসা করে যুদ্ধে নেমে যাও, আমার রব্বুল আলামিন তোমাকে বিনা অস্ত্র সাহায্য করতে পারবেন। সুবহানাল্লাহ। লোকটি নেমে গেল যুদ্ধে। 1000 কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ চলছে বদরের প্রান্তরে। এই সাহাবী রাসূলুল্লাহর দেওয়া যেই খেজুরের ঝান্ডা ছিল, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি কাফেরদের তরবারির সাথে খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করছিল। আঘাত আর আঘাত আসতেছে, আঘাতটা তিনি ফেরত দিচ্ছেন, আবার আসতেছে, আবার ফেরত দিচ্ছেন। এমন সময় সুযোগ বুঝে এমন একজন কাফেরকে তিনি খেজুরের ডাল দিয়ে আঘাত করলেন। ওই খেজুরের ডালের আঘাতে ওই কাফেরটা 2 ভাগ হয়ে তার গোড়াটা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লোকটি নবীর কাছে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি অস্ত্র খেজুরের ডালের মধ্যে ছিল? আপনার দেওয়া খেজুরের ডালটা নিয়ে বদরের প্রান্তরে আমি যখন কাফেরদের উপরে আঘাত করলাম, আঘাতের সাথে সাথে একজন কাফের 2 ভাগ হয়ে গেল। সাথে সাথে সে যে ঘোড়ার উপরে বসেছিল, ওই ঘোড়াটাও ইয়া রাসূলুল্লাহ 2 ভাগ হয়ে গেল। এটা কেমন করে সম্ভব হলো? নবী বলেছেন, সাহাবীরা শুনে রাখো, যখন জিহাদের ময়দানে উত্তীর্ণ হয়ে যাবে, তুমি যে বিজয় এখন অর্জন করেছ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছে। আল্লাহ পাক বলছেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, বদরের প্রান্তরে আপনি এবং আপনার সৈন্যরা 1000 কাফেরের উপর 313 জন যখন আপনারা যুদ্ধ লিপ্ত হলেন, আপনারা 313 জন ছিলেন না, আমি রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আপনাদেরকে সাহায্য করেছি। সুবহানাল্লাহ। ও সাহাবী, তুমি তোমার খেজুরের ডাল দিয়ে শুধু যুদ্ধ করো নাই, তুমি শুধু আঘাত করেছ, বাকি কাজটা আমি রব্বুল আলামিন আমার কুদরতি শক্তি দিয়ে ফেরেশতার মাধ্যমে শক্তি হয়ে তাদের বিরুদ্ধে কাজ করেছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সাহায্য করেছি, তারপরে তুমি বিজয় অর্জন করছো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় আসবে তখন, আল্লাহ সাহায্য করবে তখন।